এই মুহূর্তে সিলেট তহবিল মহাসড়ক অবরোধ চলছে। আমরা সেই সিলেট তহবিল মহাসড়ক কি জন্য অবরোধ আমরা সেই বিষয়ে জানতে সিলেট জেলা ট্রাক পিকআপ গাভার্মেন্ট শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক জনাব আব্দুল মতিন ভিআইপি আমরা ওনার কাছে জানতে চাইছি যে এই মুহূর্তে এই সিলেট তহবিল মহাসড়ক অবরোধ কেন করছে আপনারা? ধন্যবাদ আপনাকে। চিন্তা চিত্র আমরা শুনতে পেরেছি আজকে 1-2 মাস ধরে পুলিশ সুপার উনি আসছিলেন গাজীপুর থাকাকালীন এরকম অভিযান উনি করেছেন। গাজীপুরের মানুষ তার শো করেছে। উনি সেখান থেকে বদলিয়ে সিলেট এসেছেন। সিলেট এসে উনি উনার অত্যন্ত মায়ার মানুষ টিআই, ওই টিআই কে দিয়ে এখানে নগদ অর্থদণ্ড দিতেছে, গাড়ির ড্রাইভারকে নির্যাতন করতেছে। আপনারা জানেন এটা হাইওয়ে রোড, হাইওয়ে রোড পরিচালনা করবে হাইওয়ে পুলিশ। বাংলাদেশ সরকার হাইওয়ে রোডের জন্য হাইওয়ে পুলিশ দিয়েছে, জেলা পুলিশ দিয়েছে রাস্তা যাতে বাজারে যানজট না লাগে, যানজট ক্লিয়ার করার জন্য। সেখানে বাজারে যানজট হচ্ছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে, ঘন্টার পরে ঘন্টা গাড়ি রাস্তায় থাকে আটকাইয়া বাজারে। আপনারা বাজারে ট্রাফিক পান, ওনারা রাস্তার মাঝে এসে চাঁদাবাজি করে। আমরা চাই হাইওয়ে রোড যদি হয়ে থাকে, হাইওয়ে পুলিশ যখন সরকার দিয়েছেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে হাইওয়ে পুলিশ এসে এই রাস্তা ক্লিয়ার করে, শ্রমিককে উদ্ধার করে, পাবলিককে উদ্ধার করে, ডাকাইতে হলে ডাকাইতে ধরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং হাইওয়ে পুলিশের দায়িত্ব ট্রাফিক পুলিশ, টিআই প্রশাসন ওনারা নিয়ে বসেছেন। ওনারা যদি এই হাইওয়ে রোডের দায়িত্ব নেন, সাধুবাদ জানাই। রাস্তায় কোনো ডাকাতি হলে, রাস্তায় কোনো সমস্যা হলে ওনারা এইটাও দেখো, সমস্যা নাই, আমাদের মত আছে। যখন চাঁদাবাজি করবেন, দিনের বেলা রেখার নামে রেখার বাণিজ্য করবেন, শ্রমিককে যখন হয়রানি করবেন রাস্তায় রেখার দেখাইয়া, বয় বেটে দেখাইয়া শ্রমিককে নগদ জরিমানা করবেন। নগদ জরিমানার কোন সিস্টেম আছে কিনা? যদি মোবাইল কোড বসাইতে হয়, সিলেটে আদিসি বোর্ড আছে, আইনশৃঙ্খলা কমিটি আছে, আমাদের ট্রাক শ্রমিক, বাস শ্রমিক, রেগুলার শ্রমিক ওনাদের প্রতিনিধি আছে। ওনাদের সাথে কথা বলে আমরাও সহযোগিতা করব। আমরাও চাই রাস্তা হাইওয়ে রোড নিরাপদ থাকুক। আমরা চাই আমাদের সাথে আলোচনা করে মোবাইল কোড করেন, পরিচালনা করেন, আমাদের কোনো বাধা নাই। আমরা বুঝতে পারবো যে শরীর সুস্থ মতো হচ্ছে, সবকিছু সুস্থ মতো হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা হলে হাইওয়ে পুলিশ, রাস্তায় ডাকাতি হলে হাইওয়ে পুলিশ, আর দিনের বেলা একার নামে চাঁদাবাজি করবেন আপনার ট্রাফিক পুলিশ, টিআই প্রশাসন। এই আইন কোথায় পেলেন? বিল নগদ দিতে পারে কিনা জাতির কাছে আমার প্রশ্ন। কোন গাড়ি রেকারিং করতে পারে কিনা হাইওয়ে রোডে, এটা জাতির কাছে আমার প্রশ্ন। আমি ডিজিএফআই আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এই চাঁদাবাজির অবসান চাই। যদি চাঁদাবাজি বন্ধ না হয়, চাঁদাবাজি যদি বন্ধ না হয়, আমরা শ্রমিকরা গাড়ি চালাবো না, কর্মসূচি যাবো ইনশাআল্লাহ। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করি। সিদ্ধান্ত কি হলো আমরা আপনাদের জানাবো। আমরা আপনারা শান্তি শৃঙ্খলা হয়ে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি সিলেট তহবিল মহাসড়ক দীর্ঘক্ষণ থেকে অবরোধ রয়েছে এবং সেই অবরোধের কারণে কিন্তু এখানে প্রায় কয়েক হাজার পণ্যবাহী গাড়ি, বিশেষ করে বালুভর্তি ট্রাক এবং পাথরভর্তি ট্রাক এবং যাত্রীবাহী গাড়ি, পর্যটকবাহী গাড়ি কিন্তু আটকে আছে। আমরা যদি আপনাদেরকে সামনের দিকে দেখানোর চেষ্টা করি, প্রায় 3 কিলোমিটার রাস্তা অলরেডি দাঁড়িয়ে মোটামুটি একটা জ্যাম লেগে গেছে। এই অবস্থা সিলেট তহবিল মহাসড়কের প্রাকৃতিক এলাকায়। এখানে শ্রমিক নেতৃবৃন্দ তারা দাবি করেছেন যে এখানে গাড়ি রেকারিং এর নামে বিভিন্ন গাড়ি দিয়ে মামলা দিয়ে বা মামলার বই বিধি দেখে নাকি টাকা আদায় করা হচ্ছে। তারই প্রতিবাদে যে সকল ট্রাক শ্রমিক রয়েছেন এবং অন্যান্য পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সিলেট তহবিল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা সিলেট তহবিল মহাসড়কের প্রাকৃতিক এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। শ্রমিক নেতৃবৃন্দের বিতরণটা চলছে। কিটা হয়েছে, কিটা সমস্যা? যেন যাইত্রা অন্য দোতরা দরিয়ান 5,000 4,000 নৈত্রা সাবি নিদ্রা গাড়ি নিদ্রা হওয়া হারাইত্রা হবা নিদ্রা ওই তো তা কাম তারার ওই তো সাদাবাজি তারার অনেক চাঁদাবাজি তারা করে। সাবিনের নিয়ে তারা অশৃঙ্খলা বাজার হাই রোড এই পর্যন্ত কোনো কথাও নাই। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন, আমরা এই মুহূর্তে সিলেট তহবিল মহাসড়কের প্রাকৃতিক এলাকা থেকে আপনাদের যুক্ত হয়েছি। আমরা কথা বলবো সিলেট জেলা ট্রাক পিকআপ গাভার্মেন্ট শ্রমিক ইউনিয়নের সহসভাপতি জনাব শহীদ আহমেদের সাথে। আসলে আজকে এখানে রাস্তা ব্রিকেট হওয়ার কারণটা কি আমাদের একটু জানাবেন? আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে অত্যন্ত দুঃখের বিষয়, সিলেট জেলাতে নয়াভাবে পুলিশ সুপার নিয়োগ হওয়ার পরে নয়াগঞ্জ এডমিন সাহেব এসেছেন, প্রশাসন সহ সবাই একত্রিত হয়ে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, নাজুক পরিস্থিতি। আমার জীবনে একটা না 16 বছর ধরে মোটামুটি রাজনীতি করতেছি, শ্রমিক রাজনীতি কখনো দেখিনি। এখন থেকে প্রত্যেক দিন মোটামুটি 2-3 মাস থেকে শুরু হয়েছে রাস্তাতে অবৈধভাবে হাইওয়ে রোডে আমি জানি হাইওয়ে রোডে গাড়ি চেকিং করে। এখন জেলা পুলিশ
নয়া রেকার স্লিপ নামে একটা বই বার করিয়া প্রত্যেক গাড়ির থেকে 8,000, 10,000, 12,000, 2,000, সর্বনিম্ন 1,000 এইরকম করে বেশিরভাগ আজকে 8,000 করে জরিমানা করা হয়েছে। এইগুলা সরকারের কোষাগারে যায় কিনা আমরা জানি না। আসলে এই স্লিপটাও মানে এই যে টাকাগুলো নেওয়া হয়, আমি জানি এই টাকাগুলো যখন জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত দিয়ে জরিমানা প্রয়োগ করা হয়, কারণ এখানে কোনো ম্যাজিস্ট্রেট নাই, ভ্রাম্যমাণ আদালত নাই। তারা ভ্রাম্যমাণ আদালত ছাড়া, ম্যাজিস্ট্রেট ছাড়া অবৈধভাবে, সম্পূর্ণ অবৈধ রূপে এই টাকাগুলা তারা নেওয়া হচ্ছে। আসলে আমরা শ্রমিক পরিবহন করি, আমরা দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাই। আমরা চাই শ্রমিকরা সুন্দর ভালোভাবে প্রত্যেক মানুষের মালামাল যাতায়াত করি জায়গাতে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য। আমরা রাস্তাতে উঠি, সরকারের প্রত্যেকটা ড্রাইভার 365 টাকা সরকারের বছর সরকারকে ব্যাড ট্যাক্স দেয়। কাগজের তো আলাদা, আমার লাইসেন্সের কথা বললাম, কিন্তু সারা জায়গাতে আমরা আসলে খুব অবহেলিত, সারা বাংলাদেশ খুব নির্যাতিত। বর্তমান সিলেট এমন নাজুক অবস্থা হয়েছে, প্রত্যেক দিন জৈন্তা, গোয়েনঘাট, খানাইঘাট, জকিগঞ্জ, সুনামগঞ্জ রোডে যে কি লামাগাজী, গোলাপগঞ্জ, শেরপুর, যে গোয়ালাবাজার থানার সামনে উসমানীনগর, জেলাভিত্তিক প্রত্যেকটা থানাতে প্রত্যেক দিন এইভাবে নগদ জরিমানা তারা আদায় করতেছে ম্যাজিস্ট্রেট ছাড়া। এটার ব্যাপারে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ট্রাক শ্রমিক ইউনিয়ন থেকে, সর্বস্তরের পরিবহন থেকে, ঐক্য পরিষদ থেকে। আসলে বিভাগীয় কমিটির সভাপতিকেও বলেছি, উনি বলেছেন হ্যাঁ এটা যৌক্তিক দাবি, আমরা রাস্তা ব্রিগেড দিয়েছি, উনিও বলেছেন, আমাদের সাথে একমত পোষণ করেছেন। আমরা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিক ভাইয়েরা আমরা এটাই চাই, আমাদের রাস্তাতে আমরা দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নিয়ে পৌঁছাই, মানুষের যোগাযোগ ব্যবস্থাপনা সম্পূর্ণ আমরা বহাল রাখি। সরকারের সব কিছু স্থাপনা আমরা যদি সরকারের সব কাজকে আমরা সচল রাখি, আমাদেরকে শ্রমিকদেরকে রাস্তাতে আটকাইয়া কেন এইরকম অবৈধভাবে জরিমানা নিবে এবং বিভ্রান্তি করবে? আমরা সরকারি রাজস্ব দেই। আমরা বিনীতভাবে ডিআইজি মহোদয়ের কাছে, বিভাগীয় কমিশনার এবং রেল ডিআইজি মহোদয়ের কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সবার কাছে, এবং আমাদের 2জন মন্ত্রী আছে সিলেটে, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক এবং খন্দকার মুক্তাদির সাহেব, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওদেরকে অতি শীঘ্রই প্রত্যাহার করে সিলেটের শ্রমিককে উন্মুক্ত চলার অনুমতি প্রদান করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে দোয়া করবেন। যে কোনো জায়গাতে শ্রমিকের সাথে যে জায়গাতে অন্যায় হবে সাথে সাথে সেই জায়গাতে প্রতিবাদ করে তুলবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো। এই মুহূর্তে জেলা এডমিন সাহেব একটি আমাদের সাথে কথা দিয়েছেন, বর্তমানে এইরকম আর সিলেট জেলাতে আর কোনো রকম অবৈধভাবে কোনো টাকা নিবেন না, আর লোকাল গাড়ির প্রতি উনি সহানুভূতি দেখাবেন, কোনো গাড়ি সিগন্যাল দিবেন না, ডিস্টার্বও করবেন না। এই মর্মে আমরা আসলে আজকের শ্রমিক অবরোধ প্রত্যাহার করে নিলাম। সবাই ভালো থাকবেন, সবাই গন্তব্যস্থানে যার যে পৌঁছবেন, ধীরে ধীরে পৌঁছবেন, মাথা ঠান্ডা করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা কথা বলবো যোধাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাদ্দাম ভাইয়ের সাথে। আসলে আজকের এই যে অবরোধ, এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? আসলে আমরা শ্রমিক, আমরা প্রতিনিধি রাস্তা দিয়ে চলাফেরা করি, আমাদের যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন আমরা রাস্তা বা যে কোনো ধরনের আন্দোলনের মুখাপেক্ষি হই, আপনাদের সহযোগিতা নেই। আপনি দেখেন, আপনি বদরুল ভাই, আপনিও কিন্তু আমাদের শ্রমিক। আমরা লাইসেন্স জমা দিচ্ছি আজ থেকে 3-4 বছর আগে, তো আমাদের লাইসেন্স পাই না, কিন্তু প্রতিনিয়ত আমাদের লাইসেন্সের উপরে 5,000-7,000 টাকার একটা মামলা দেওয়া হয়। আমরা কাগজ জমা দেই 6-7 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, আমরা ঠিকমতো কাগজ পাই না, কিন্তু আমাদেরকে মামলা দেওয়া হয় ঠিকই। আমাদের অসুবিধাটা কেউ সলভ করার চেষ্টা করে না। আজ লাইসেন্স নিয়ে আমরা কত বছর থেকে আমরা হয়রানির শিকার হচ্ছি, আমরা প্রকৃতপক্ষে লাইসেন্স পাই না। এই লাইসেন্স না পাওয়ার কারণে প্রতিনিয়ত আমাদের লাইসেন্সের মামলা দেওয়া হয়। তারা যদি সঠিকভাবে আমার লাইসেন্স না দেয় তাহলে লাইসেন্স পাবো কোথায়? তো আমি যা, আমার জেলা সহসভাপতি এখানে আছেন, জেলার জয়েন্ট সেক্রেটারি আছেন, আমরা বাধ্য হয়ে এরকম আন্দোলনে যাই। আমরা আপনাদের সর্বোপরি সহযোগিতা চাই। আমরা কোনো সময় অন্যায়ভাবে কাউকে কষ্ট দিতে চাই না। আমি দেশের মানুষ, জনগণের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, আমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার, আমরা মজলুম। আমরা লাইসেন্সের টাকা জমা দিই, আমরা লাইসেন্স পাই না সময় মতো, 1 বছর, 2 বছর, 3 বছর লাইসেন্স যায়। তো আমি আজকে আমার জেলা সহসভাপতি এখানে ব্রিফিং দিয়েছেন, আমরা যাতে আমাদের কোনো নিরীহ শ্রমিক যাতে হয়রানি না হয়, এই আশ্বাসে আমরা আপাতত ব্রিগেড প্রত্যাহার করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যোধাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাদ্দাম ভাইয়ের সাথে। এই মুহূর্তে সিলেট তামাবিল মহাসড়কের যে অবস্থা আমরা আপনাদেরকে তুলে ধরেছি, প্রায় আপনাদেরকে আমরা এখন দেখানোর চেষ্টা করবো যে প্রায় কয়েক হাজার গাড়ি কিন্তু এই প্রায় 1 ঘন্টায় এই মহাসড়কে কিন্তু জ্যামে আটকে আছে। এর মধ্যে কিন্তু অনেক পর্যটকবাহী গাড়ি রয়েছে পণ্যবাহী গাড়ি রয়েছে, যাত্রীবাহী গাড়ি, অসংখ্য গাড়ি, অগণিত গাড়ি কিন্তু এই সিলেট তামাবিল মহাসড়কে আটকা আছে আজকে এই অবরোধে। এই মুহূর্তে সিলেট জেলা ট্রাক পিকআপ কামাবেন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি জনাব শরীফ আহমেদ ঘোষণা দিয়েছেন যে উনি এখানে যারা ট্রাফিকের যারা রয়েছেন তারা আশ্বস্ত করেছেন যে তারা ভবিষ্যতে এরকম করবেন না। এরই প্রেক্ষিতে এই মুহূর্তে সিলেট তামাবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।